আজব এক ডিভাইস আসলো মার্কেটে সার্কিট রিপেয়ার করার জন্য। আপনারা এই সার্কিট রিপেয়ার করতে পারতেছেন না, এই ডিভাইসটি কিনে নেন। সার্কিটে কোন পার্টস কোথায় কি নষ্ট হয়ে পড়ে আছে, এই ডিভাইসটি ধরা মাত্রই বলে দেবে কোন পার্টসটি এখানে নষ্ট, কোন পার্টসটি ভালো আছে। এইটা দেখেন, আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন, আমি এই ডিভাইস দিয়ে এই সার্কিটের পার্টসগুলো চেক করি কোন পার্টসটা নষ্ট। খুব সহজে বুঝে যাবেন, একদম ম্যাজিকের মতো। আমি আপনাদের এই ডিভাইসটি দেখাচ্ছি প্যাকেট থেকে বের করে। দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যেই খুব সুন্দরভাবে এই ডিভাইসটি দিয়েছে কোম্পানি। এই হলো সেই ম্যাজিক ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আপনারা জানতে পারবেন সার্কিটে কোন পার্টসটি নষ্ট। খালি সার্কিটের উপরে এই ডিভাইসটি ধরবেন, এভাবে বলে দিবে ডিভাইস যে কোন পার্টসটি নষ্ট হয়েছে আর কোন পার্টসটি পরিবর্তন করলে এই সার্কিটটা ওকে হয়ে যাবে। তো এই পুরো বিস্তারিত আমি দেখাবো এই ভিডিওতে। আপনারা শুধু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই ডিভাইসের কাজ কি। এই ডিভাইসটা এভাবে প্রত্যেকটা পার্টসের উপরে ধরতে হবে। ডিভাইসটি কোথায় পাবেন, কয় টাকা দাম, কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। ভিডিওটা টানাইছড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আমার হাতে যে ডিভাইস দেখতেছেন, এই ডিভাইসে কিন্তু পাওয়ার দিতে হবে। পাওয়ারটা হচ্ছে টাইপ সির মাধ্যমে চার্জার দিয়ে দিবেন। যে কোনো পার্টসের উপরে ধরবেন, যদি পার্টসটা ভালো থাকে তাহলে গ্রিন বাতি জ্বলবে। দেখছেন, এইভাবে আপনারা চেক করতে পারবেন খুব সহজে। যে ক্যাপাসিটারের উপরে যদি বাতি না জ্বলে মনে করবেন যে এটি নষ্ট। এইভাবে টাইপ সি কেবল দিয়ে আপনারা পাওয়ার দিয়ে তারপরে চেক করবেন। দেখেন এই ক্যাপাসিটারটা নষ্ট, এটা নষ্ট, যার কারণে বাতি জ্বলেনি। এই ডিভাইস কোথায় পাবেন, কয় টাকা দাম, কীভাবে নেবেন, সব কিছু এই ভিডিওতেই জানতে পারবেন। কি এখন ভাবছেন এই ডিভাইসটি কিভাবে অর্ডার করব? শোনেন, অর্ডার করার আগে একটু ভাবুন। এগুলো যদি এতই সহজ হতো তাহলে অভিজ্ঞতার কোনো দরকারই ছিল না, উস্তাদের দরকার ছিল না, শিক্ষকের কোনো প্রয়োজন ছিল না। এগুলো এক ধরনের প্রতারণা। আমি আপনাদের সতর্ক করার জন্য ভিডিও বানাই, আপনাদের কিছু শেখানোর জন্য ভিডিও বানাই। তাই এসব প্রতারণায় ফাঁদে পা দিবেন না কেউ, দয়া করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যেন মানুষজন সচেতন হতে পারে। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।